বাজায় জাংকুক। মুহূর্তের মধ্যে রোজ দরজা খুলে দেয়। জাংকুককে দেখে একটু অবাক হয় এবং পর মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। জিয়ন, জাংকুক আমাদের বাড়িতে? জাংকুক রোজের পানে তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না, বরং তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় ওঠে। একদম কায়ের কক্ষের ব্যালকনিতে গিয়ে কায়ের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, পেছন থেকে ছুরি মারা ইটস ইওর ক্যারেক্টার, আর সামনে থেকে অ্যাটাক করা জিয়ন জাংকুকের ক্যারেক্টার। কাই জাংকুককে বোঝানোর উদ্দেশ্যে বলে, জাংকুক আমরা বসে কথা বলি। পাপা এর সাথে বসে কি কথা বলবে, শালাকে এখানেই শুট করে দিব আমি। জাংকুক মুনবিনের পানে ভ্রু বাঁকিয়ে তাকায়, কিছু বলে না। কায়ের কলিজা কেঁপে ওঠে। জাংকুকের এই দৃষ্টির মানেটা সে জানে, ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। জাংকুককে কিছু বলতে না দেখে মুনবিন আবার বলে ওঠে, শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস জানিস না? তোর কোম্পানি জ্বালিয়েছি, এবার তোর বউ আছে না? কিন্তু এই নামটা উচ্চারণ করতে পারে না মুনবিন, তার আগেই গলা চেপে ধরে জাংকুক। জিহ্বা বেরিয়ে আসতে জিহ্বার মধ্যে ছোট চাকু ঢুকিয়ে দেয়, পরপরই গলা ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে মুনবিন। মুহূর্তে ফ্লোরে গড়িয়ে পড়ে। কাই আটকে ওঠে, দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে বলে, জাংকুক কি করলে তুমি এটা? জাংকুক পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, ওয়ার্নিং দিয়েছিলাম না, আমার পাখির নাম মুখে আনা যাবে না। শি ইজ মাই প্রপার্টি। একটা মেয়ের জন্য। কায়ের কথা সম্পূর্ণ হওয়ার আগেই জাংকুক সজোরে আঘাত করে দেয়ালে, চিৎকার করে বলে ওঠে, ইয়েস, একটা মেয়ের জন্য। ওই একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, যেভাবে এখন তোর বাড়িটা জ্বালিয়ে দেব। কায়ের হাত পা কাঁপতে থাকে। আশেপাশে তাকে নিজের ফোনখানা খোঁজে। আজ করতে পারছে জিয়ন জাংকুক ভয়ঙ্কর কিছু করবে। রোজ দৌড়ে আসে, মুনবিনকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া কি হয়েছে তোমার? আল্লাহ, মামা সিকিউরিটি অ্যাম্বুলেন্স কল করো কুইকলি। রোজের আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে। ন্যান্সি ভ্রু কুঁচকে জাংকুককে দেখে বিড়বিড় করে বলে ওঠে, এই সাইকোটা এখানে কেন? কাই জাংকুকের পানে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, আমাদের ভুল হয়েছে জাংকুক, ক্ষমা করে দাও। জাংকুক বাঁকা হাসে, নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয়, জাংকুকের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে দুই আঙুলে চুটকি বাজায়। মুহূর্তে তার সখানে গার্ড এগিয়ে আসে। কায়ের গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিতে থাকে কায়ের বাড়ির চারপাশে। জিয়ন জাংকুক মাথা তুলে একবার দেখে নেয় কাইকে, পরপরই দিয়াশলাইয়ে আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে কায়ের বাড়িতে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়িটা। অশ্লীল ভিডিও জিয়ন জাংকুকের ক্যারেক্টারে আঘাত এনেছে, তার জন্য তোর বাড়ি জ্বালায়নি কাই। এই ভিডিও দেখে আমার পাখি কষ্ট পেয়েছে, সেই জন্যই তোর বাড়িটা জ্বালিয়ে দিলাম। কক্সবাজারের সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে তে, দৃষ্টি আসমান পানে, দু চোখ বেয়ে ঝরছে নোনা জল। সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছিল তার জামার একাংশ। তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। কিছুটা দূরে কিছু মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে, সেদিকে একবার তাকাইতে মনের মধ্যে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমন ভাবেই ওদের হাসি তামাশাও তের ভালো লাগছে না। গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই জিয়ন জাংকুকের একটা ভিডিও তার চোখে পড়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথাইলিন আরামেড এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন জাংকুক। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল তের মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। বাঙালি নারী সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না। কেউ পারছে না, কোনোভাবেই মানতে পারছে না। রাতে ফেসবুক ডিলিট করে দিয়েছে, মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে সারা রাত। মনকে বুঝিয়েছে ইটস ওকে, যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেওয়া উচিত। কিন্তু মন তো মানছে না, বুঝতে চাইছে না সাধারণ কথাটা। হঠাৎ করে কেউ তের কাঁধে হাত রাখে, চমকায় সে। ওনার কোনা দিয়ে চোখ মুছে পেছনে তাকায়, ব্রাইটকে দেখতে পায়। একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে, আপনি এখানে? সমুদ্র বিলাস করতে এসেছি। প্রতি উত্তরে তে একটু হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না। ব্রাইটও নীরবতাকেই সায় জানায়। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপতন নীরবতা বজায় থাকে। তারপর ব্রাইট বলে, জিয়ন জাংকুকের ভিডিও দেখেছো?
তে মাথা নাড়িয়ে সায় জানায়, জাঙ্কুক তোমায় বহুবার আঘাত করেছে, তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে, সে তোমার হাতও পুড়িয়ে দিয়েছিল, তারপরে এই মানুষটাকে কেন এত ভালোবাসো? কি আছে তার মধ্যে? কেন তাকে ভুলে যাচ্ছ না? মুভ অন করছো না কেন? তে আসমান পানে তাকিয়ে জবাব দেয়, তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে, তাকে ঘৃণা করে নতুন করে মুভ অন করারও অনেকগুলো অপশন আছে। যেমন সে কোনোদিন আমার সাথে একটু ভালো করে কথা বলেনি, একটু যত্ন করেনি, আমার কোনো ইচ্ছের মূল্য দেয়নি, তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি, সর্বক্ষণ ধমকেছে, মেরেছে আর অনেক কষ্টও দিয়েছে। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে, সেটা হলো আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার সব ভুল, কষ্ট দেওয়া, আমার কাছে এসবের কোনো মূল্য নেই, আমি শুধু তাকে ভালোবাসি। এভাবে কতদিন চলবে? সে যদি কোনোদিন না ফিরে আসে? না ফিরুক, আমি তার অপেক্ষা করি না। আর সে কখনো ফিরলেও আমি তার সাথে যাব না, তাকে গ্রহণও করব না, বাট তাকে ভালোবাসবো, যতদিন বাঁচবো ভালোবেসেই যাব। আর কিছু বলার মতো কারণ খুঁজে পাই না ব্রাইট। কি বলবে? কেন এসেছিল এখানে? কক্সবাজারে এসেছিল শুনে পাগলের মতো ছুটে এসেছে, ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে, এর খারাপ সময়ে বন্ধু হয়ে পাশে থাকবে। কিন্তু কার পাশে থাকবে? কাকেই বা সান্ত্বনা দেবে? সে নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে। গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে জাঙ্কুক। তে এবং ব্রাইটের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে। রাগ হচ্ছে আবার হাসিও পাচ্ছে। রাগ হচ্ছে কারণ তের পাশে ব্রাইট দাঁড়িয়ে আছে, আর হাসি পাচ্ছে কারণ তের কথাগুলো শুনে ফেলেছে। বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে। তবে জাঙ্কুক সেই অভিমান ভাঙানোর মতো মানুষ নয়। জিহুক সেই কখন থেকেই উকিঝুঁকি মেরে যাচ্ছে। বেশ কয়েকবার জাঙ্কুককে ডেকেছেও, কানে হেডফোন থাকায় শুনতে পাইনি। এবার অধৈর্য হয়ে জাঙ্কুকের কান থেকে হেডফোনখানা খুলে নেয় এবং বলে, আব্বা, ব্রাইট শালা কিন্তু আমারে পটায় নেবে, কিছু কর। জাঙ্কুক নিজের ফোনখানা হাতে নেয়, অনলাইনে দুটো টিকিট বুক করতে করতে বলে, 6 ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই। জিহুক ভ্রু কুঁচকে বলে, এত জায়গা থাকতে বেডরুমেই কেন? গার্ডেনে রোমান্স বেশ জমে। ওকে, তাহলে নেক্সট মিশন গার্ডেন। একটানা 9 দিন ঝুম বৃষ্টির পরে আজকে আসমানে রোদের দেখা মিলেছে। খা খা রোদ্দুরে প্রকৃতি সেজেছে নতুন রূপে। তের মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। বনানী কবরস্থানে মায়ের কবর দেওয়া হয়েছিল। সকাল সকাল সেখানে উপস্থিত হয়েছে। মায়ের কবরের পাশে কিছু মুহূর্ত বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মনটা বড্ড খারাপ। মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়লেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণায় কলিজা হাঁসফাঁস করে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে। কক্সবাজার থেকে ফিরে এসে জিন বেগম এবং তে বাড়িতে ফিরে গিয়েছে। বড় মা, মেঝো মা তারা বেশ খুশি হয়েছিল। বড় মা তো বলেই উঠলো, কি রে তে, তোর অ্যানি কোথায়? তে মনে হেসে জবাব দিয়েছিল, স্বপ্নের শহর সুইজারল্যান্ড আমার থেকে আমার অ্যানিকে কেড়ে নিয়েছে। এটা নিয়ে বড় মা আফসোস করলেনও কিছুক্ষণ। এসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে যাইতে জুতো জোড়া বাইরে রেখে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে আলোচনায় বসেছে জাঙ্কুকের বড় চাচ্চু চাঙুক এবং মেজো চাচ্চু বেখুইন, তাদের স্ত্রী লিছা এবং রোয়া, বড়জনের এক ছেলে লিমিনহো এবং মেজোজনের এক মেয়ে সানা, সকলেই উপস্থিত। একটু অবাকই হয় সবাইকে একসাথে দেখতে পেয়ে। সাধারণত এই বাড়িতে সকলে একসাথে আলোচনা বা গল্পগুজব করে না। ব্যস্ত মানুষ কিনা সবাই। ওই তো তে চলে এসেছে, এসো, তোমারই অপেক্ষায় আছি। তে একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে, সানার পাশে বসে। আশেপাশে জিন বেগমকে দেখা যাচ্ছে না, কোথায় গেল সে? তে রে, তোর তো কপাল খুলে গেছে। জাঙ্কুক কল করে তোর কথা জানতে চেয়েছিল। তে ভ্রু কুঁচকায়, ওহো, এর জন্যই এখানে আলোচনা চলছে। আরে জানতে চেয়েছিল কি বলছো? জিয়ন জাঙ্কুক প্রপোজাল দিয়েছে, তোমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছি আমরা। বিয়ে? সানা উৎফুল্ল হয়ে জবাব দেয়, হ্যাঁ রে, বিয়ে। জাঙ্কুক ব্রো তোকে বিয়ে করবে এই মাসের 27 তারিখে। গোটা শহর লাইটিং করা হবে, অনেক মানুষদের ইনভাইট করা হবে। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রো ঠিক বিয়ের দিন বাংলাদেশে আসবে। প্রথমে তার প্রাইভেট প্লেনে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে, তারপর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে। ভাবতে পারছিস? ইতিহাসে বোধহয় এটাই প্রথম বিয়ে হবে যে বর সুইজারল্যান্ড থেকে বিয়ে করতে আসবে আর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে আসবে। আই এম সো এক্সাইটেড। স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি তাকে বিয়ে করব না, মানা করে দিও তাকে। বেশি কথা বলছিস না তুই?
এমনিতেও তো এতিম, বাবা মা নেই, পড়ে আছে আমাদের ঘরে। এখন যখন বাকিটা শেষ করার আগে জিন বেগম বলে ওঠে, আপনাদের ঘরে বসে খাইনিও, ঠিক করে কথা বলুন, আর এতিম নয়, আমি আছি এর জন্য। আঙ্গুক বুঝতে পারে জিন রেগে গেছে, এই মুহূর্তে ওদের রাগানো যাবে না। একটু আগে 5 কোটি টাকা এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। একে বিয়ের শপিং করানোর জন্য টাকাগুলো পাঠিয়েছে জাঙ্কুক। বিয়ে শেষ হওয়া অবধি কত কোটি টাকা পাঠাবে তার কোনো হিসেব নেই। সেখান থেকে কিছু টাকা মেরে দেওয়ারই প্ল্যানিং রয়েছে তার। এখন এদের রাগিয়ে দিয়ে টাকাগুলো হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই পরিস্থিতি সামাল দিতে উনি বলেন, ভাবি আপনি রেগে যাচ্ছেন কেন? ও সেভাবে বলেনি, এতদিন তো জাঙ্কুক ওকে মেনে নেয়নি, এখন যখন মেনে নিচ্ছে তখন তেরামি না করাই ভালো। বাবা ঠিক বলেছে। নিজের বোনকে দ্বিতীয়বার বিয়ে করতে কি সমস্যা তোর? নাকি বি ব্রাইটের প্রেমে পড়ে গেছিস, তাকে বিয়ে করতে চাস? আশ্চর্য হয়ে বলে ওঠে, আমি ওনাকে নিয়ে এসব ভাবিনি কখনো। না ভাবলে বিয়ে করে নে। জবাব দেয় না, নিজের কক্ষে চলে যায়। লিসা বিরক্ত স্বরে বলে, এর ভাব দেখতে পারবো না আমি, এর থেকে অনুমতি নেওয়ারই বাকি আছে। শোনো ভাবি, হয়তো একে বিয়ে করতে বলো, না হয় তোমরা আলাদা বাসা নিয়ে নাও। জিন বেগম দীর্ঘশ্বাস ফেলে, দরজা বন্ধ করে খানিকক্ষণ দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকে। কিছুদিন যাবৎ কলেজেও ব্রাইট এবং তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে, জিয়ন জাঙ্কুকের প্রাক্তন ওয়াইফ এবার বি ব্রাইটের প্রেমে হাবুডুবু খাচ্ছে। খুব শীঘ্রই তারা বিয়ের পিড়িতে বসবে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায়। সব রাগ জমা হয় জিয়ন জাঙ্কুকের ওপর। খুব করে তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে, চারটে কথা শুনিয়ে দিতে পারলেই শান্তি লাগবে। সেটা ভেবে কল করে জিয়ন জাঙ্কুকের হোয়াটসঅ্যাপে। প্রথমবার রিং হতেই কলখানা রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে জিহুপের মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? আমি তোমার ছেলে জিহুপ বলছি, চিনতে পেরেছো? মনে মনে সালাম ফেরায় এবং কঠিন স্বরে বলে, আপনার বন্ধু কোথায়, তাকে কল দিন। ওপাশ থেকে বোগাম বলে ওঠে, আমাদের বন্ধু ফার্মেসিতে গেছে, সামনে বিয়ে তো, ওই একটু বাকিটা শেষ হওয়ার আগেই ইয়োনো বোগামের মাথায় চাটি মারে এবং বলে, শালা এটা আমাদের মা হয়, ভুলে গেছিস? বোগাম ইনোসেন্ট স্বরে বলে, আজিব, আমি ভুলবো কেন, সত্যি আবার ফার্মেসিতে গেছে স্যাভলন ব্যান্ডেজ হাবিজাবি আনতে। উনি আসলে কল করতে বলবেন, কথা আছে। বলবে কথা আম্মা আমার গুণধর আব্বার সাথে করবে তারা রোমান্টিক আলাপ, 2 দিন পরে বাসর বলে। আমি যেহেতু ভালো মানুষ, পাতবো না কোনো আড়ি। বোগাম একটা জাতশালা, সে মানবে না কোনো বারণ তারি। কবিতাখানা শুনেই কল কাটে। রাত 12:45। এর ফোনখানা বেজে চলেছে বেশ কিছুক্ষণ যাবত। ইচ্ছে করে সে রিসিভ করছে না। জিয়ন জাঙ্কুক একটু বুঝুক, অপেক্ষায় থাকতে কেমন লাগে। তবে এখন একটা মেসেজ এসেছে, পিক আপ দ্য কল, আদারওয়াইজ আই উইল ইট ইউ। শুকনো ঢোক গিলেতে চট করে কল রিসিভ করে। শুনুন জিয়ন জাঙ্কুক, আপনি যা চাইবেন তাই হবে না। কি নাটক শুরু করেছেন আপনি? এত নাটক কিভাবে করতে পারেন? আপনার নাটক দেখার সময় নেই আমার। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আমি আপনার বাকিটা শেষ করার আগেই জাঙ্কুক বলে, হোয়াট ইজ বিয়ে? অবাক হয়ে বলে, মানে বিয়ে কি সেটা আপনি জানেন না? জাঙ্কুক ফুস করে শ্বাস টানে, বালিশে মাথা রেখে বলে, জানাও। দেখুন জাঙ্কুক, ফাজলামি করছি না আমি। আপনি সোজা কথা শুনুন, আমি বিয়ে করব না আপনাকে। আপনার উপর থেকে মন উঠে গেছে আমার। আমিও মানুষ, পুতুল নই। ওহো পাখি, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে। সো প্লিজ স্টপ দিস ড্রামা। সেটাই, আপনার হাতের পুতুল আমি। পাখি লিসেন টু মি, তোমাকে রেখে সুইজারল্যান্ড ব্যাক করেছি তোমারই জন্য। তুমি চেয়েছিলে কোনো ঝামেলা না হোক, হ্যাপি লাইফ চাই তোমার, আমি সেটাই করেছি। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্যান্ডেলের লোকজন সাজানো শুরু করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে। আজকে বিকেলে সকলেই শপিং করতে বের হবে। জাঙ্কুকের ইচ্ছে তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে, কিন্তু তেরেছে সে লেহেঙ্গা পরবে। এই তো সকালের ঘটনা। গোসল সেরে সবেই কক্ষে প্রবেশ করেছে। তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে একটা মেসেজ আসে। ভেজা তোয়ালে চুল থেকে খুলে ফোনখানা হাতে নাইতে হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে। সঙ্গে সঙ্গে কল করেতে রিসিভ হতেই বলে, আমি তো বিয়ে করবো না, শাড়ির পিক দেখিয়ে কি হবে? জাঙ্কুক ঘুমোচ্ছিল। কলের শব্দে ঘুম হালকা হয়। ঘুম ঘুম চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে।
জাঙ্কুকের এমন কথায় শব্দ করে বলে, ইওর ফল্ট, আফটার অর 365 ডেজ মুভির লিংক পাঠাচ্ছি। এগুলো কি? মুভি, তোমার কাজে আসবে, শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয়। কিসের কোঅপারেট? রোমান্সের সময় অটিস্টিকের মতো বিহেভিয়ার না করে এইসব মুভির হিরোইনদের মতো করবে। আপাতত ঘুমোচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। বলেই কল কাটে জাঙ্কুক। সাথে সাথে আবার নোটিফিকেশন আসে, সত্যি মুভির লিংক দিয়েছে। তে খাটে বসে কৌতূহলবশত লিংকে ঢুকে পড়ে। ইওর ফল্ট মুভিখানা ওপেন করে। তে একটু টেনে দেয়, দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে। নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়লো। আর সেখানেই তের হাত থেকে ফোনখানা ধাপ করে পড়ে যায়। চোখ বন্ধ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তাই বলে বাড়ির সামনে গেটের কাছে এসব মুভি জাঙ্কুক নামক পুরুষটিকে অসভ্য, অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে। অতি দ্রুত এসব মুভির লেখকদের থামাতে হবে, না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে একদম। রান্না বান্নার আয়োজন চলছে। আজকে সোবিন তার সন্তানদের দাওয়াত করা হয়েছে বাড়িতে। তে সবজি কাটছে, জিন বেগম পোলাও রান্না করছে, রোয়া আর লিসা বেগম দেশি মুরগির চামড়া ছিলছে। এক পর্যায়ে রোয়া বলে, মানতেই হবে তে, তোর কপাল ভালো, না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে আসতো। বুঝেন না ভাবি, তেকে জাঙ্কুকের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্যই তো ছোট ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কি চালাক মহিলা, এর থেকেও ভালো মেয়ে পাইতো জাঙ্কুক। আমার ভাইয়ের মেয়ে কত ভালো সুন্দরী, তারে বিয়ে করলে জাঙ্কুকের ভালোই হইতো। জিন বেগম শুনে যায় তবে জবাব দেয় না। তের বিরক্ত লাগে, অন্যায়ের প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে, আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয়। এতকাল চুপ করে সহ্য করতে শিখেছে। বলেছে তাদের বাড়িতে থাকছো, কিছু বলা যাবে না, কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে না। দু একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে, যেমন এই মুহূর্তে জোর করেও নিজেকে আটকাতে পারছে না। অতঃপর মৃদু হেসে বলেই ওঠে, বড় মা, আমি জিয়ন জাঙ্কুকের লিগ্যাল ওয়াইফ। সে হয়তো কোনো কারণে মানতে যাচ্ছিল না, কিন্তু এটা তো মানতেই হবে, আমার সাথেই সে ভালো থাকবে। আর মা তো আর ছেলের ভালোটাই দেখবে, তাই না? সে যে নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে, তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে, এটা তো কোনো অন্যায় নেই, পাপ তো আর করেনি। রোয়া রেগে বলে ওঠে, দেখেছিস দেখেছিস, বিয়ে ঠিক হতে না হতেই কেমন ওড়া শুরু করেছে। ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে, এখন আর মাটিতে পা পড়বে না। তে আঙুল তুলে বলে ওঠে, আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড় মা। বাংলাদেশের 10 জন বড় বিজনেসম্যানের মধ্যে একজন আমার বাবা ছিলেন। তাছাড়াও আমার হাজবেন্ডের সফলতা এবং সম্পদের কথা আপনাদের বলে দিতে হবে না, জানেনই তো আপনারা। চাপকে তোর মুখ ভেঙে দেব। কি বলতে চাস? তোর বাবা বড় লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক? আমরা ছোট ঘর থেকে এসেছি। হ্যাঁ, আপনারা এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমাকে সম্মান না দিলে আমিও আপনাদেরকে সম্মান দেব না। তাছাড়া ভুলে যাবেন না, এটা আমার স্বামীর বাড়ি। বলেতে চলে যায়, কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে কথা বাড়াতে চাচ্ছে না সে। জিন বেগম চুপচাপ নিজের কাজ করছে, যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পাইনি। রোয়া এবং লিসা নিজেদের ইচ্ছে মতো বকা দিতে থাকে তেইকে। কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে, তার কোনো হিসেব নেই। জাঙ্কুকের নতুন কোম্পানি উদ্বোধন করেছে সুইজারল্যান্ডে। আগের কোম্পানি থেকে 3 গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে। 5টা শোরুম এবং রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় 2টো কর্মস্থল এবং 5টা অফিস রুম নিয়ে বিল্ডিংটা সাজানো হয়েছে। গেটের সামনে বড় বড় করে লেখা, জেকে ফ্যাশন হাউস। জাঙ্কুক তার কেবিনে বসে আছে, মনোযোগ সামনে থাকা মনিটরের পানে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় জিহোপ। দরজা খুলে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে ফেলে। জীবন আমার দুঃখে ভরা, নাই কোনো মেয়ের ছায়া, ভালোবেসে কেউ ডাকে না বাবু, কারো পিড়িতে হলাম না কাবু, ওরে জিহোপ তুই মারাত্মক কালা, তোরে মন দেব না কোনো শালা। জাঙ্কুক বিরক্ত হয়, চোখ মুখ কুচকে বলে, স্টপ ইওর ফাকিং ড্রামা, বিরক্ত লাগছে। জিহোপ হামি তুলে বলে, এগুলো হলো কবিতা, তোর মতো রসকসীন মানুষরা বুঝবে না। কাজের কথা শোন, কায়ের মাইয়া বাইসে আছে, সে আসছে এখানে, জব করতে চায়, কি করবি বল? জাঙ্কুক চমকায় না, যেন সে জানতো এমনটাই ঘটবে। মনিটরে চলমান ভিডিও পজ করে শান্ত স্বরে বলে, তাকে এখানে ডাক। জিহোপ মাথা নাড়িয়ে কল করে বোগামকে। কিছু মুহূর্তের মধ্যেই রোজ সেখানে উপস্থিত হয়, তার সাথে বোগামও আসে। রোজ বাইরে থেকে দরজা নক করে মিষ্টি স্বরে বলে,
মে আই কাম ইন? জেহব অনুমতি দেয়। রোজ এবং বোগাম ভিতরে ঢুকে। জেহব ভ্রু কুচকায়। আগুনে দিলে হাত পুড়ে হবি ছাই। টুনটুনি পাখি নাই যার, তার কন্যা কেমনে হয় তোর ভাই? আগে আগে নজর সরা, আমি জেহব আছি তো, সুন্দরী মাইয়া দেব খুঁজে, চিন্তা করিস না তো। রোজ ভ্রু কুচকে তাকায় জেহবের মুখ পানে। কবিতার আগামাথা কিছুই বোঝেনি সে। বোগাম চোখের ইশারায় জেহবকে থামতে বলে, কিন্তু জেহব কি থামবে? কখনোই না। সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে, বোগাম তুই পাত কেটে দিলি। ইস কি গন্ধ, শালা তুই কি ছাগল পোঁচা খেয়েছিস? তোর তোমার গন্ধ কেন ভাই? বোগাম শুধু চমকাই না, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে থাকে। কোন দিকে ছুটবে বুঝতে পারছে না। রোজ নাক টেনে বোধহয় গন্ধ শুকার চেষ্টা করলো, কি জানি। তবে জেহব আবার বলে ওঠে, সুন্দরী মেয়ে দেখলে পাত কন্ট্রোলে আসেই না। বোগামকে আর কি বলবো, আমিও একবার আলিয়া ভাটের সামনে পেতে দিয়েছিলাম। থাক, ব্যাপার না, একটা গন্ধ পাতি তো দিছে আমার বন্ধু, হাত দোয়ার করে দেয় নাই। রোজ কিছু মনে করো না, ঠিক আছে? জাঙ্কুক নিজের পায়ের জুতো জোড়া খোলে এবং মুহূর্তে সেটা ছুঁড়ে মারে জেহবের দিকে। জেহব সেটা ক্যাচ ধরে এক দৌড়ে চলে যায়। বোগামও পেছন পেছন যায়। শালা মান সম্মান আজকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। দুই শয়তান বের হতেই জাঙ্কুক তাকায় রোজের মুখ পানে, একটু হাসার চেষ্টা করে বলে, রোজ রাইট? রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মানুষ খুন করে পাপের বোঝা বাড়াতে চাই না, দ্যাটস ওয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি। বাট এটাই লাস্ট ওয়ার্নিং, তুমি এখানে জব করতেই পারো, বাট বোগামের থেকে দূরে থাকবে, ওকে? রোজ আবার মাথা নাড়ায়। ওকে, তুমি যেতে পারো, ইয়োনো তোমাকে কাজ বুঝিয়ে দেবে। রোজ সালাম দিয়ে চলে যায়। ও যেতেই জাঙ্কুক আবার মনিটরে পজ করা ভিডিও চালায়। সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে জীবন বাড়ির সামনে। ব্যালকনিতে মন খারাপ করে বসে আছে, যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে। জাঙ্কুক আনমনে বলে ওঠে, আমি আসছি পাখি। 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে 3000 কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের ওপর পঙ্খিরাজ ঘোড়ায় চেপে তোমার কাছে আমি ফিরে আসব। অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছিলাম, এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসবো তোমায়, কথা দিলাম। ভার্সিটি থেকে বাসায় ফিরছে তে। আসমানে মেঘ জমেছে, যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে। রিকশার বড়ই অভাব, একটা ফাঁকা রিকশা পাওয়াই যাচ্ছে না। কিছু মুহূর্ত ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটেই বাসায় ফিরবে। সেই মোতাবেক একা একা হাঁটছে। হঠাৎ করে তার সামনে ব্রাইট চলে আসে। তুমি বিয়ে করছো? ব্রাইট শুধায়। তে ভ্রু কুঁচকে বলে, আমি তো আগে থেকেই বিবাহিত, ভুলে গেলেন আপনি? ব্রাইট নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারে না। চট করেই তার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। শুধু মনে আছে তুমি একদিন আমায় ভালোবাসতে, আমার জন্য পাগল ছিলে। সে নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্রাইটের শক্তির সঙ্গে পেরে উঠতে পারে না। ব্রাইট প্লিজ হাত ছাড়ুন, আমি তোমাকে ভালোবাসি, আমাদের বিয়ে হবে, রানীর মতো সাজিয়ে রাখবো তোমায়। বি ব্রাইট আমার রাজা আছে, সে তোমার যোগ্য নয়তে, ভালোবাসে না তোমায়। তার সাথে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না, বোঝার চেষ্টা করো তে। ব্রাইট হাত ছাড়ুন। তের হাত ছেড়ে দেয় ব্রাইট। মৃদু হেসে তে বলে, আপনি আমার ভালো লাগা ছিলেন ব্রাইট, আপনাকে ভালো লাগতো, কখনো ভালোবাসিনি, তাই তো জাঙ্কুককে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি। তাহলে ভালোবাসো কাকে, জাঙ্কুককে? তে জবাব দেয়, হ্যাঁ, দেখুন কেমন বেহায়া হয়ে উঠেছি, গোটা দুনিয়া পেয়েও তাকে বলতে পারছি না। আমি রাতে ঘুমোতে পারি না, খেতে পারি না, কোথাও গিয়ে শান্তি পাই না। মনের মধ্যে শুধু জীবন জাঙ্কুক ঘুরতে থাকে। কবে তাকে এক পলক দেখবো, কবে তার স্পর্শ পাবো, সেটার প্রহর গড়ে যাচ্ছি। আই থিঙ্ক এটাই ভালোবাসা। ব্রাইট, আমার কখনো মনে হয়নি আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব। কিন্তু জাঙ্কুককে দেখার পর থেকে, তার প্রতি মনে ফিলিংস জাগার পর থেকে প্রতি মুহূর্তে মনে হয়েছে তাকে না পেলে আমি বাঁচবো না, মরে যাব। চলে যাইতে দাঁড়িয়ে থাকে ব্রাইট, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে, আর মনে বিড়বিড় করে বলে ওঠে, তুমি যদি আমারই না হবে, আমাকে ভালোই না বাসবে, তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন? কেনই বা 2 দিনের জন্য আমার জীবনে আসলে? তোমাকে অভিশাপ দিতে মন যাচ্ছে, ইচ্ছে করছে বলতে, তুমি কোনোদিনও সুখী হবে না। কিন্তু তুমি কি জানো, তুমি সুখী না হলে আমিও 1 সেকেন্ড ভালো থাকতে পারবো না।
তোমাকে ভালো রাখবো বলেই তোমায় ভালোবেসেছিলাম, তোমার ভালো থাকা কেড়ে নিতে নয়। জাংকুকের বিয়ের ডেট এগিয়ে আসছে, এই তো মাঝখানে আর 3 দিন বাকি। তারপরে তাদের বাংলাদেশে যেতে হবে, তুলে নিয়ে আসতে হবে তে নামক রমণীটিকে। বোগাম, ইউনো, লি জাং-সুক এবং জেহোপ দারুণ উৎসাহে কাজ করে চলেছে। বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করেছে, একখানা হেলিকপ্টারে ফুল দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে। মূলত তাদের দুটো হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে। একটা হেলিকপ্টারে বসা থেকে সুইজারল্যান্ডের এয়ারপোর্টে যাবে, সেখান থেকে প্লেনে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে এবং সেখান থেকে আরেকটা হেলিকপ্টার নিয়ে জিয়ং বাড়ির সামনে যাবে। এমনটা প্ল্যানিং সাজিয়েছে জেহোপ। দ্য গ্রেট জিয়ং জাংকুক বিয়ে করবে, নিশ্চয়ই সাধারণ প্রাইভেট কারে করে যাওয়া ঠিক হবে না। এই মুহূর্তে বাড়ির সামনে থাকা ছোট্ট গার্ডেনটি পরিচর্যা করছে জেহোপ এবং বোগাম। জাংকুক কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করছে। মূলত তখনই বাংলাদেশের একজন বডিগার্ড জাংকুককে তে এবং ব্রাইটের একখানা ফটো পাঠান। রাস্তার মাঝখানে ব্রাইটের হাত চেপে ধরেছে। জাংকুকের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তেই। বাংলাদেশে থাকলে নিশ্চয়ই বি ব্রাইটের মুন্ডু কেটে সমুদ্রে ভাসিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয়, তাই চট করে কল করে বি ব্রাইটের নাম্বারে। প্রথমবার রিং হতে হতে কলখানা কেটে যায়। দ্বিতীয়বার কল করে জাংকুক, এবার কলখানা রিসিভ হয়। ব্রাইট কল রিসিভ করে হ্যালো বলার আগে জাংকুক দাঁতে দাঁত চেপে গালি দিয়ে ওঠে, বাস্টার্ড, হু আর ইউ? আমার পাখির হাত ধরার সাহস তোকে কে দিয়েছে? ব্রাইট মৃদু হেসে জবাব দিয়েছে, অধিকার আছে বলেই ধরেছি। ওহ নো, আমি তো ভুলেই গেছিলাম, আমার পাখি তোর বোন। ওকে, আই ডোন্ট মাইন্ড। 9 মাস পরে মামা হবি, নেক্সট টাইম দেখা হলে কংগ্রাচুলেশন বলে দিস বোনকে। এই শালা, তে আমার বোন নয়। ট্রাস্ট মি ব্রাইট, বাংলাদেশে থাকলে তো জিপ টেনে কেটে ফেলতাম। জিয়ং জাংকুক তো 2 টাকার বোনের দিকে ফিরেও তাকায় না। সো ডোন্ট কল মি শালা। তুই আমার বোনকে? ব্রাইটের মুখের কথা কেড়ে নিয়ে জাংকুক বলে ওঠে, 2 টাকা বলেছি, এর থেকে জঘন্য গালি দেওয়ার আগে কল কাট। এন্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার পাখির আশেপাশেও তোকে দেখলে খবর আছে। জাংকুক কল কেটে দেয়, তবুও যেন তার রাগটা কমছে না। 2-4 ঘাত দিতে পারলে হয়তো ভালো লাগতো। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় তাইয়ের মেয়ে রোজ। হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে। জিহোপ তাকে দেখেই বলে ওঠে, আফা, আপনি পায়জামা পরতে ভুলে গেছেন, মোটা মোটা ঠ্যাং জোড়া বেরিয়ে আছে। অপ্রস্তুত হয়ে পড়ে রোজ। লি জাং-সুক এবং ইউনো ঠোঁট চেপে হাসে। বোগাম বিরক্ত হয়, অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটা এমনই। ও তাই, হাঁটু অব্দি পরে ড্রেস, মাইয়ারা হাঁটে বেশ। আমার যে অস্থির লাগে, তাগরে টেন ধরতে ইচ্ছে করে, পরে ধরলেই দেবে বকা, চরিত্রহীন বলে করবে বকা ঝকা। আমি যে হোক বড়ই ভালো ছেলে, বুঝবে না তো কেউ। তাগরে অর্ধেক ড্রেসে দেখে হৃদয়ে উঠে যে ঢেউ। জিহোপের কবিতায় হাততালি দিয়ে ওঠে ইউনো এবং লি জাং-সুক। বোগাম বলে, জিহোপ স্টপ ইয়ার। রোজ কিছু বলবে? অ্যাকচুয়ালি জাংকুক স্যারের কাছে এসেছিলাম। ওহ, জাংকুকের তো বিয়ে, তাই মেশিনে তেল দিচ্ছে, মানে বউয়ের সাথে প্রেম করছে। ওনার বিয়ে? হ্যাঁ, জানেন না, কালকের পরের দিনই বিয়ে। আপনার কিন্তু দাওয়াত, একটা রোস্ট খেয়ে যাইয়েন। আসছি তাহলে বলেই রোজ চলে যায়। তার পেছন পেছন বোগামও যায়। যেহেতু মুখ বাঁকায়, ওপরে ঢং দেখলে বিরক্ত লাগে রে ভাই। জিন বেগম খুশির শেষ নেই তার। এলাকার মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য, নিজেও বসে নেই। সেও সকলের হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করে যাচ্ছে। নিজ কক্ষের ব্যালকনিতে থেকে মায়ের খুশিটা দেখছে। কতদিন পরে মাকে মন প্রাণ খুলে হাসতে দেখছে সে। কতদিন পরে কি, তে কখনোই তাকে হাসতে দেখেনি। বরাবরই গম্ভীর, যেন কত দুঃখী সে। এই প্রথমবার জিন বেগমকে খুশি মনে হচ্ছে। এসব ভাবনার মাঝে এর কল বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জিয়ং জাংকুক নামটা জ্বলজ্বল করছে। সে সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগেই জাংকুক বলে, মুভি দেখা ডান। কি মুভি? জাংকুক তাড়াহুড়ো করে বলে, আরেকটা মুভি আছে, 50 Shades of Grey। এটা বেশ হট, লিংক পাঠাচ্ছি, আজ রাতের মধ্যে দেখে শেষ দিবা, ওকে? বলেই কল কেটে দেয়। তের মনে কৌতূহল জাগে, একবার মুভিখানা দেখে নেওয়া যাক। জিয়ং জাংকুককে নষ্ট বানানো মুভি কি তাকেও নষ্ট বানাতে পারবে? আচ্ছা, তেও যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ভীষণ জঘন্য। নিজের ভাবনাকে দুটো থাপ্পড় মেরে দরজা লক করে দেয়। তারপর লাইট অফ করে কানে হেডফোন গুঁজে
সহজে মুভিখানা ওপেন করে। প্রথমটুকু ভালোই, ভাষা বুঝতে পারছে না তে, হিন্দি বলছে না ইংলিশ ধরতে পারছে না, শুধু নায়কের কর্মকাণ্ডখানা দেখে চলেছে। ভালো, কিউট, কিন্তু জিয়ন জাঙ্কুকের থেকে বেশি নয়। হঠাৎ রোমান্টিক মুহূর্ত চলে আসে, তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ড্রিম ওয়ার্ল্ডে চলে যায়, সেখানে তে এবং জাঙ্কুকের মালদ্বীপের নীল রঙের পানিতে পা ভিজিয়ে হাঁটছে। তের পরনে লাল রঙের গাউন, জাঙ্কুক সাদা প্যান্ট এবং খালি গায়ে। চারিপাশে কেউ নেই, শুধু তারা দুজন। তে জাঙ্কুকের মুখ পানে তাকায়, পরপরই তার হাত ধরলো, পানির গভীরে যেতে থাকে। বুক অব্দি পানিতে নেমে জিয়ন জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে এবং তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাল্লা ধরে চলতে থাকে দুজনের চুম্বন লীলা। মুভিতে মেয়েটা ঠিক যেভাবে কোঅপারেট করেছে, তেও ঠিক তেমন ভাবেই তাল মেলাচ্ছে। অতঃপর দীর্ঘ চুম্বন শেষ হতেই জাঙ্কুক হাতের উল্টো পিঠে নিজের ওষ্ঠ মুছতে মুছতে বলে, জান, আই এম ইমপ্রেস, আই লাভ ইউ সো মাচ। ধপ করে চোখ খুলেতে প্রথম ফোনের স্ক্রিনে চলতে থাকা মুভিখানা ডিলিট করে। না না, এই মুভি দেখা যাবে না, ভীষণ জঘন্য। তারপর টেবিলের উপরে থাকা পানির জগ হাতে গ্লাসে ঢেলে পানি ঢকঢক করে খেয়ে নেয়। এখনো তৃষ্ণা মিটছে না, চোখের সামনে সে দৃশ্যখানা ভাসছে। জিয়ন জাঙ্কুক, আপনি ভীষণ খারাপ।